হ্যালো বন্ধুরা, নমস্কার। রান্নাঘর দীপালি দেখুন আজকে আপনাদেরকে কি দেখাচ্ছে। মনে মনে ভাবলাম দেখুন করলা গাছ হয়েছে অনেকটা, ওই পাতা দিয়ে আজকে আপনাদেরকে একটা শাক বানিয়ে দেখাবো। এই যে কোন পাতাগুলা মরে যাচ্ছে তার জন্য দেখাচ্ছি। এই যে দেখুন গাছগুলা থেকে পাতাগুলা উঠিয়ে নেব। এই যে দেখুন দেখুন কয়েকটা উঠিয়েছি, আরও কয়েকটা হলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা কুয়ার জল কি সুন্দর টপটপ করছে। এই যে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন করলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে দা নিয়ে বসেছি, কেটে নেব। এবার কেটে নিয়েছি, দেখুন শাকগুলা দেখছেন তো, দেখুন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। অন্ধকার, বৃষ্টি আছে, ডাক করে ডাক করছে। এটা বসিয়ে নিয়েছি, আগে থেকেই গরম হয়ে আসছে। শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটেও নিয়েছি। এবার অল্প তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। অল্প একটা বেগুন কেটে এই যে দেখুন ভেজে রেখেছি ওই শাকে দেব বলে। একটা মরিচ, শুকনা লঙ্কা চিড়ে দিচ্ছি। মরিচটা লাল হয়ে গেছে পুরনে, অল্প কালি জিরা দিয়ে দিচ্ছি। এই যে করলার পাতার শাক, করলা পাতার শাক, ওইটা দিয়ে বেগুন ভেজে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবে। এই যে দেখো পাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। দু একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, চিড়ে রেখেছিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম। এই যে দেখুন তিত করলা পাতার শাক, ডায়াবেটিস রোগী যাদের, সুগার যাদের, ওদের তো একদম খুব ভালো খাবার। খেয়েছেন কিনা জানি না, আমি অনেক দিন খেয়েছি, তাই দেখলাম আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাই। তিত করলা পাতার শাক, এর উপকরণ আর কিছুই না বন্ধুরা। এই যে দেখুন বেগুন ভেজে রেখেছিলাম, এক দুটা দিয়ে দিচ্ছি। একটা বেগুন ভেজে রেখেছিলাম, বেগুন ভেজে তিত করলা পাতার শাক। এই পাতার শাকটা খাওয়া খুবই ভালো, শুনতে যেরকম খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার এই তিত করলা শাকটা রান্না ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। যদি নতুন অতিথি কেউ এসে থাকেন আমার এই ছোট্ট চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে থাকলে ফেসবুকটা ফলো করবেন।